অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও দেশে প্রতি বছর প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টন আলু পচে নষ্ট হয়, যার বাজার মূল্য প্রায় ৮ থেকে ১০ হাজার কোটি টাকা। এদিকে রাজবাড়ীতে উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতেই পেঁয়াজে পচন শুরু হয়েছে। আগামী ২ থেকে ৩ মাস পর বাজারে পেঁয়াজের ব্যাপক ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দেশে প্রতি বছর ৫ লাখ হেক্টর জমিতে প্রায় ১ কোটি মেট্রিক টনের বেশি আলু উৎপাদিত হয়। তবে আলু সংরক্ষণ সক্ষমতা মোট উৎপাদনের ১/৩ বেশি নয়। উদ্বৃত্ত আলুর মধ্যে প্রায় ৬০,০০০ টন আলু রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্যের কিছু দেশে। বাকি ৩৫ থেকে ৪০ লাখ মেট্রিক টন আলুর পচে যাওয়া ছাড়া গতি থাকে না। বিশাল ক্ষতির বোঝা বর্তায় উত্তরাঞ্চল ও মুন্সিগঞ্জের হাজার হাজার আলু চাষির ঘাড়ে। আমি যে নিজে খাচ্ছি, আমি শ্রমটা দিছি, আমার শ্রমটা পর্যন্ত উঠে নাই। তার চেয়ে এবার আলুর বাজার আবার বেশি খারাপ, যে লাভের আশা করতে গিয়ে মনে আবার লোকসানের মুখ দেখতে হচ্ছে। আবাদ বৈচিত্র্য ও রপ্তানিমুখী হওয়ার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিলেন তৃণমূল থেকে ঊর্ধ্বতন পর্যায়ের এই কৃষিবিদরা। আমাদের যদি ৭৫ লাখ টন আমাদের কনজাম্পশন আমরা ধরে নেই, তাহলে আমাদের বাকি ৪০ লাখ মেট্রিক টন কিন্তু একেবারে পচে ওয়েস্টেজ হয়ে যায়। এপ্রিলের মাঝামাঝি জমি থেকে পেঁয়াজ ঘরে তুলে সংরক্ষণ করেন রাজবাড়ীর বালিয়াকান্দির কৃষকেরা। ১০ দিন পর থেকে শুরু হয়েছে পচন। জেলায় ৩২,০০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হলেও মৌসুমের শুরুতে পচনের এমন চিত্র জেলার বেশিরভাগ উপজেলার কৃষকদের। উৎপাদিত পেঁয়াজের ৩০% পেঁয়াজ এরই মাঝে পচে গেছে। ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। আমার পিছনে যে পেস্টটা ফেলানো ফিরে এখানে ১৫ থেকে ১৬ মণ পেস্ট ফেলানো রয়েছে। আমাকে ভালো বীজ দেয় নাই, পরে আমরা জানালাম কয় আমরা বীজ আমি বেশি নেই, আমার ঘরে যে সে দিচ্ছে। কৃষি বিভাগের সাথে পরামর্শ করে পেঁয়াজের চাষ করার পরামর্শ কৃষি বিভাগের। আমাদের লোকাল পেঁয়াজ কোয়ালিটি পেঁয়াজ না। আমরা কৃষককে বলেছি যে ভবিষ্যতে এই ধরনের পেঁয়াজ আপনাদের বীজ নিতে হলে আপনারা আমাদের কাছে সহায়তা নেবেন। কৃষকের ক্ষতিকে আমল নিয়ে কাজ করবে সংশ্লিষ্ট মহল, এমন দাবি জেলার চাষিদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।